মামু ভাগ্নে যেখানে আপদ বিপদ নাই সেখানে যে কথা আছে না, সেটাই ফলছে। দীর্ঘ অনেক দিন যাবত আমার কিন্তু একটা ফেসবুক পেমেন্ট আটকাইছিল। সে পেমেন্টটি কিন্তু গেছে কাল, কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে আসছে। এখন মামু ভাগ্নে কিন্তু মিলে যাচ্ছি ব্যাংকে আমার সেই টাকাটা উঠাতে। কত টাকা আসছে, কিভাবে আসছে, সমস্ত ডিটেলস দেখানো হবে। সবাই আমার সাথে যুক্ত থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সবকিছু জানতে পারবেন। তো অবশেষে মামু ভাগ্নে একসাথে রওনা দিলাম কালীবাজারের উদ্দেশ্যে। আহ যাওয়ার পথে রাস্তার একটু ভিউ নিলাম, খুবই সুন্দর ভিউ। আর একটা কথা না বললেই নয়, এখানে কিন্তু দেখতেছেন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তারপরও আমরা মামু ভাগ্না থামি নাই কা, হয় হোক বৃষ্টি, তারপরও যাব আমরা দুজন একসাথে কালীবাজার আল আরাফা ব্যাংকে। আহ দেখতে থাকুন। বর্তমানে চলে আসছি আমরা লোয়ার পোল থেকে এখন বায়া টার্নিং নিয়ে চলে যাব কালীবাজারের উদ্দেশ্যে। এখান দিয়ে আরেকটি জিনিস না দেখালে হয় না। জিনিসটি হলো গিয়া যে আমাদের দর্জিবাড়ি ব্রিজের উপর দিয়ে কালেমার পতাকা দিয়ে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখতেছেন, দেখুন কি সুন্দরভাবে অনেক অনেক কালেমার পতাকা লাগিয়ে ব্রিজটি সাজিয়েছে। এর জন্য এখান দিয়েও আবার একটু ভিডিও করলাম। এখান থেকে দর্জিবাড়ির ভিতরে যাইতে যে ব্রিজটি, এই ব্রিজের উপরে দেখুন কালেমার পতাকা। আর আজ খুবই সুন্দর একটি ভিউ আসতেছে ভিডিওতে, তার কারণ আকাশটা খুবই পরিষ্কার। আর মামু ভাগ্না গল্প করতে করতে চলে যাচ্ছি কালীবাজারের উদ্দেশ্যে। এখন কিন্তু আমরা দেখতেছেন কালীবাজার চলে এসেছি, আমাদের এই সেই কালীবাজার। আর এই কালীবাজারে সেই ইসলামিক আল আরাফা ব্যাংক, এই ব্যাংকে এখন মামু ভাগ্না একসাথে যাব। দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে আমার পাশে থাকবেন, একটি লাইক কমেন্ট করে দিবেন, যেন পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ পাই। সব সময় আমার পাশে থেকে ভালোবাসা দিবেন, একটু সাপোর্ট করে আমার সাথে থাকবেন, এই আশা করি সবাই থাকবেন। এখন কিন্তু দেখতেছেন এই তো ব্যাংকের কাছাকাছি চলে আসছি। এখন এই মামু ভাগ্নের সাথে ব্যাংকে উঠবো। দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। আহ মামা, অবশেষে মামা ভাগ্না মিলে চলে আসছি ইসলামিক আল আরাফা ব্যাংকে। ঠিক আছে, আহ এটা যাওয়াতে ডিটেলস সবাই দেখতে পারবেন। এই মাসে কত পর্যন্ত আসলো আর কি এটা দেখানো হবে। এটা প্রচুর না, কিন্তু এটা ভিতরে যাবে। বর্তমানে আমার অ্যাকাউন্ট দেখতেছি, আর অ্যাকাউন্ট দেখতেছে ব্যাংকের কর্মকর্তা আমাদের হাসান ভাই। তার কাছে থেকে টাকা উঠালাম, ম্যানেজার পাশে বসে আছে। ফিঙ্গার দিতেছি, ফিঙ্গার দেওয়া শেষে অ্যাকাউন্ট থেকে টাকাটা নেব। আর শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কত টাকা পাইলাম ফেসবুক থেকে এটাও দেখবেন, আপনাদেরকে এটাও দেখানো হবে। দেখতেছেন আমার মামা খুবই আগ্রহের সাথে বসে আছে আমি ফেসবুক থেকে টাকা পাই কিনা এটা দেখার জন্য। তো আমার মামা কিন্তু বিশ্বাস করতেছে না, তারপরও আমি মামাকে নিয়ে এসেছি, আসো তোমার বিশ্বাস যেহেতু না হয় তুমি আমার সাথে আসো। এখন আমি সাইন দিতেছি, আমার হাতের লেখা ভালো না জানেন আপনারা, আমি পড়ালেখা তেমন ভাবে করি নাই, তাই যেমন পারছি তেমন লিখছি। এখন অ্যাকাউন্ট থেকে আমাকে টাকা দেওয়া হবে, এখন টাকাটি নেব। অবশেষে কিন্তু অনেক ঝড় পরে 6 মাস যাবত কিন্তু আমার এই টাকাটা আটকে রাখছিল ফেসবুকের। 6 মাস পরে আজ পেমেন্টটা আমি হাতে পাচ্ছি আল আরাফা ব্যাংক থেকে। ঠিক আছে, আহ, এটা একটু চেঞ্জ করতে হবে পুরা পুরা। এই 16, তো অবশেষে এই যে দেখতেছেন এটা হলো 1 মাসের। কন্টেন্ট তৈরি করেন নিয়মিত, যারা ব্যাংক সেট দিতেছেন বা দিবেন, অবশ্যই ইসলামিক আল আরাফা ব্যাংক কখনো দিবেন না। দিবেন হলো সবসময় ইসলামিক ব্যাংক। আর ইসলামিক ব্যাংকে কিন্তু কখনো টাকা নেওয়া হয় না। আর আল আরাফা ব্যাংকে এই একটা জিনিস নিয়ে খুবই অসুবিধা হয়, যে ফেসবুক থেকে যে পেমেন্টটা দেয় আপনাকে, এটা নিয়ে অনেক অসুবিধা হয়। আর যেরকম এটার শিকার আমিও হয়েছি, দীর্ঘ 6 মাস যাবত আমার কিন্তু একটা পেমেন্ট আটকেছিল। আমার ঢাকা পর্যন্ত দৌড়ান লাগছে, হেড অফিস পর্যন্ত দৌড়াইয়া আজকে 6 মাস পর আমি ফেসবুকের একটা পেমেন্ট পাইছি।
আমার যে আলাদা ব্যাংকের যে একটা অ্যাকাউন্ট দেওয়া ছিল, আমিও এখন অ্যাকাউন্টটা চেঞ্জ করে ফেলাবো। আর অ্যাকাউন্টটা রাখার একটি কারণে পেমেন্টের জন্য অ্যাকাউন্টটা এখন পর্যন্ত রাখছি। আর এখন আমিও ইসলামিক ব্যাংকে চলে যাব আলারাফা থেকে। আর যারা কন্টেন্ট তৈরি করেন অবশ্যই আলারাফা কখনো দিবেন না, সবাই ইসলামিক ব্যাংক দেওয়ার চেষ্টা করবেন, কারণ ইসলামিক ব্যাংকে আপনাদের অনেক লাভ হবে এবং এটার থেকে আপনারা একটা পার্সেন্টেজ এক্সট্রা পাবেন, কিন্তু এখান থেকে কিন্তু তারা কাইটে নেয়। ধন্যবাদ। এখন কি বা বাসায় যাবা? এখন দেখছো তো তোমার ব্যাগ নিয়ে ফেসবুকে টাকা পাই কি পায় না? হ্যাঁ দেখছো ফেসবুকে তোমার ব্যাগ নিয়ে টাকা পায় না পায় দেখছো? হ্যাঁ 50,000 খরচ করছে। কোথায় মামা? এই তো ফেসবুকে টাকা রাখছো দেখে নাকি? এখন শোনো শোনো শোনো, এখন একটা আইফোন কিনতে হবে, এটা হলো দায়িত্ব হলো তোমার উপরে, কি কও? তাহলে আবার দেখতে পারবা যে কেমন হয়। রাজি? রাজি। 50,000 খরচ করছে। 50,000 আনতে দেবা, তারপর দেখবা মাস শেষে 50,000 দিতে পারবে না পারে, ঠিক আছে? আপনারা সাক্ষী।